হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাসায় কিছু না থাকলে ভাবি যে ভাজা ভাত করে ফেলি, কারণ ভাজা ভাতই একমাত্র উপায়। তো কি আর করার, বাসায় কিছু নাই, তাই ভাবলাম যে ভাজা ভাত করে ফেলি। আর এটা ডিম ভাজা দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে। তো তাই আমি চুলাইতে কড়াই দিয়ে দিলাম এবং সেখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য ভেজে আমার বাসায় কিছু চিকেন ফ্রাই ছিল, তো ভাবলাম সেটাকে কাজে লাগাই। তো চিকেন ফ্রাইগুলো ছোট ছোট টুকরো করেও সেগুলো দিয়ে দিলাম এবং এই তো তারপর ভাজা ভাতের জন্য ভাত দিয়ে দিলাম। এটা আমার আগের ভাত ছিল, আগের দিনের। তো আগের দিনে সেই ভাতটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর চিলি ফ্লেক্স, আর এখানে দিলাম লবণ আর সামান্য কেচাপ আর ধনিয়া পাতা কুচি করে কেটে আমি দিয়ে দিলাম। তো এই তো ভালো করে সবগুলো একসাথে মিক্স করে আমি রান্না করে ফেলবো। এই তো হয়ে গেল আমাদের ভাজা ভাত। খুবই সহজে এই ভাতটা রান্না করা যায়। আর কি, এখানে আমি ডিম ভাজা করে ফেলছি। তো ডিম ভাজা করার জন্য আর কি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা দিলাম, তারপর কাঁচামরিচ দিলাম, তারপর ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ভালো করে ফেটে আমি ডিম ভাজিও করে ফেলবো। আমি এখানে আবার টমেটো দিয়েছি। আমার মাঝে মাঝে টমেটো দিলে ডিম ভাজাটাও কিন্তু ভালোই লাগে। তো চুলাতে কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু এক হাতে মোবাইল আর আরেক হাতে ডিম দিচ্ছিলাম, তো এটা করতে একটু কষ্ট হচ্ছিল। তো এই তো, আর ডিম ভাজি আর করতে কি দেখাবো, এটা তো একটা খুবই সহজ উপায়, তো সবাই বানাতে পারে। তো আমি তো ডিম ভাজিটাও করে ফেললাম। এরপর আর কি, আমরা ডিম ভাজি দিয়ে ভাজা ভাত খেলাম।